আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের ইসলামের ইতিহাসের এমন একটি ঘটনার কথা শোনাব যা শুনলে আপনার চোখ ভিজে উঠবে এবং মানুষের প্রতি ভালোবাসার এক অনন্য শিক্ষা পাবেন। চলুন শুরু করা যাক। ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তখন তিনি গোটা মুসলিম জাহানের আমির, অথচ তার সাধারণ জীবনযাপন দেখলে বোঝার উপায় ছিল না যে তিনি এত বড় একজন নেতা। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন তখন একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি দেখলেন প্রতিদিন ফজরের নামাজের পর খলিফা আবু বকর মদিনার এক প্রান্তে একটি জীর্ণ কুঁড়ে ঘরে যান এবং বেশ কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে আসেন। হে মুসাফির, দুনিয়া তোমার ঠিকানা নয়। এই বইটি আমাদের মনে করিয়ে দেয় জীবন শুধু দুনিয়ার দৌড়ঝাঁপ নয়, প্রতিটি পৃষ্ঠা যেন আত্মাকে জাগিয়ে তোলে, আল্লাহর দিকে ফিরে যাওয়ার পথ দেখায়। নিজের জীবনে পরিবর্তন আনতে চাইলে এই বইটি অবশ্যই একবার পড়ে দেখো। একদিন কৌতূহলবশত হজরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফাকে অনুসরণ করলেন। খলিফা বেরিয়ে যাওয়ার পর উমর রাদিয়াল্লাহু আনহু সেই ঘরে প্রবেশ করলেন। দেখলেন সেখানে একজন বৃদ্ধা বসে আছেন যিনি চোখে দেখতে পান না এবং চলৎ শক্তিহীন। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন, মা, প্রতিদিন ভোরে যে লোকটি আপনার এখানে আসে সে আসলে কে, আর সে এখানে কি করে? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, বাবা, আমি জানি না সেই ফেরেশতার মতো মানুষটি কে। তিনি আমাকে তার পরিচয়ও কোনোদিন বলেননি, কিন্তু তিনি প্রতিদিন ভোরে এখানে আসেন, নিজের হাতে আমার ঘর পরিষ্কার করেন, আমার কাপড় ধুয়ে দেন, আটা পিষে দেন এবং আমার জন্য খাবার রান্না করে রেখে যান। আমি অন্ধ ও অসহায়, আমার দেখাশোনা করার কেউ নেই, কিন্তু ওই লোকটি কোনো কথা না বলেই প্রতিদিন নিঃস্বার্থভাবে আমার সেবা করে যান। এই কথা শুনে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়লেন। তিনি চোখের পানি মুছতে মুছতে নিজেকে বললেন, হে আবু বকর, আপনি আপনার পরের মানুষদের জন্য নেক আমলের পাল্লা এত উপরে তুলে দিয়েছেন যে আপনার সমকক্ষ হওয়া আমাদের জন্য কতই না কঠিন। সুবহান আল্লাহ। এই ছিলেন আমাদের ইসলামের মহান খলিফারা। তারা ক্ষমতার দাপট দেখাতেন না, বরং রাতের অন্ধকারে মানুষের সেবা করে আল্লাহর সন্তুষ্টি খুঁজতেন। আমাদের জীবনেও কি এমন নিঃস্বার্থ পরোপকারের অভাব নেই? গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে মানুষের সেবা করার তৌফিক দান করুন। আমিন।